ফুলের মতো দেখতে নরম তুলতুলে এই রেসিপিটি দেখতে কঠিন কিছু মনে হলেও বানানো কিন্তু খুবই সহজ। তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি দেখুন কতটা ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে, আর ভেতরে কিন্তু একদমই ফাঁপা। তো বলতে পারেন ফুলকো ফুলকোভাবেই তৈরি হয়েছে। তো রেসিপিটি কী বলবো, একদম রসালো, মুখে দিলেই মিলিয়ে যায়। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো রেসিপিটি দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে এইভাবে সাপোর্ট করবেন। তাহলে চলুন রেসিপিটি বানিয়ে দেখিয়ে দিই। তো এখানে আজকে আমি নিয়েছি ময়দা। আমি 1 কাপ নিয়েছি ময়দা, অল্প করেই বানাবো। তো 1 কাপ ময়দা নিয়েছি, সাথে নিয়েছি সুজি, হাফ কাপের একটু কম নিয়েছি। তো মোটামুটি অল্প করেই নিয়েছি আমি, সুজির পরিমাণটা কমই থাকবে। তারপর নিয়েছি আমি গুঁড়ো দুধ, 3 থেকে 4 চামচের মতো নেব, বেশি কিন্তু নেব না। তো এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো যে কারণে দেওয়া। তারপর একটু মৌরি গুঁড়ো, সাথে এলাচও রয়েছে, ভেজে নিয়েছিলাম সব কিছুকে। তারপর এইভাবে গুঁড়ো করে আমি দিয়েছি। তারপর দিয়েছি ওই যে নারকেল কোড়া, তো 2 থেকে 3 চামচের মতোই দেব, বেশি দেব না, কারণ আমি অল্প করেই বানাচ্ছি। তো এটা দেওয়ার পর আমি এখানে দুধ নিয়েছি। তো এই দুধের মধ্যে কিন্তু সর আছে, তো এইভাবে সর দেখেই আমি নিয়েছি। সরটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই এইভাবে দিয়েছি, না হলে শুধুমাত্র দুধ দিতে পারেন। তো 1 কাপের মতো দিয়ে দেখব কতটা লাগতে পারে। তো মোটামুটি 1 কাপ দিয়েছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে দেখছি যে বেশ ঘন রয়েছে। তারপর আমি কি করেছি, আরও 1 কাপের মতো নিয়েছি, 1 কাপ না, হাফ কাপ নিয়েছি, মোটামুটি 1.5 কাপের মতো দুধ আমি দিয়েছি। লাগলে কিন্তু বেশি করে দেওয়া যায়। তো প্রথমে আমি অল্প করেই দিয়েছি। তো মোটামুটি এইভাবে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো আরও 2 থেকে 3 চামচের মতো কিন্তু দুধটা আমার লেগেছে, তো ওটা আপনাদের আমি দেখাইনি। মোটামুটি এইভাবে 1.5 কাপ দিয়ে দেখিয়েছি, তো একটু বেশি লাগতে পারে। তো মোটামুটি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এইভাবে স্মুথ করে ব্যাটারটিকে মাখিয়ে নিয়েছি। তো এটাকে না আমি রেস্টে রেখে দেবো ওই 10 থেকে 15 মিনিটের জন্য, যেহেতু সুজি আমি দিয়েছি, ওটা কিন্তু ফুলবে, তো যে কারণে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো সেই ফাঁকে আমি কি করেছি, একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। এই সিরাপটাকে আগে থেকে বানিয়ে নিলে কিন্তু রেসিপিটি বানানো সেভাবে কঠিন কিছু মনে হয় না, বা সময়টা বেশি লাগে না। তো যে কারণে আমি কি করেছি, 1 কাপ নিয়েছি চিনি, সাথে 2টো এলাচ নিয়েছি। তারপর জলটাকে দিয়েছি 1.5 কাপের মতো বা একটু কম। তো ওটাকে দিয়ে না ভালোভাবে মিশিয়ে নেব বা ফুটিয়ে নেব। প্রথমে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম বা চিনিটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি চেক করছিলাম যে এই সিরাপটা হয়েছে কিনা, কিন্তু দেখলাম যে তখনও হয়নি। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এই সিরাপটি বানাতে 5 থেকে 7 মিনিটের মতো সময়টা লেগে যায়। তো মোটামুটি সময়টা নিয়ে বানাবেন, এতে করে ফলটা ভালোভাবে পাবেন। তাছাড়া এই সিরাপটা একটু পাতলা করে বানাতে হবে, যেভাবে ওই তেল বা মধু হাতের মধ্যে নিলে যেভাবে চ্যাটচ্যাটে মনে হয়, ঠিক সেভাবেই মনে হবে জিনিসটা। তো এইভাবে দেখলেই মোটামুটি এটাকে নামিয়ে নেবেন, বা বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো মোটামুটি এখন দেখাচ্ছি, দেখুন অনেকটাই কিন্তু চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। তাও কিন্তু আমার মনে হচ্ছে যে আর একটু চ্যাটচ্যাটে হবে। তো যে কারণে আরও 1 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। মোটামুটি বলতে পারেন 5 থেকে 6 মিনিটের জন্য আমি এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। ওই সর্ষের তেল বা মধুটা হাতের মধ্যে নিলে যেভাবে মনে হবে জিনিসটা, ঠিক সেভাবেই মনে হবে। তো এখন মোটামুটি ঠিকঠাক আছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যায়। তো আমি এটাকে ঠান্ডা করব না, গরমেই রাখবো। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। করে দেওয়ার পর আমি আলাদা একটা পাত্রে নিচ্ছি, কারণ আমি অন্য একটা কড়াইতে বানাবো, এতে আমি বানাবো না। তাই আমি আলাদা করে একটা বাটিতে নিয়েছি, নিয়ে আমি ঢেকে রেখে দেবো। এটা যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। তো মোটামুটি রেখে দিয়েছি। তো এইদিকে মোটামুটি ব্যাটারটি কী বলবো, 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। তারপর দেখাচ্ছি আপনাদের, দেখুন এই ব্যাটারটি কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে যেন ঘন হয়ে যায়, কারণ সুজিটা আছে ওটা ফুলে যাবে, তাই বলছিলাম একটু ঘন হয়ে যাবে। তারপর আমি একটু লবণ দিয়েছি, অল্প করে দিয়েছি, 1 চিমটি দিয়েছি, বেশি কিন্তু দিইনি। তারপর একটু জল দিয়েছি, কেন একটু ঘন হয়ে গিয়েছিল, একটু দুধ দিতে পারেন। তো আজকে আমি ওই অল্প করে জলটাকে দিয়ে কাজটি করে নিয়েছি। সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে কিন্তু রেসিপিটি সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে, নাহলে কিন্তু চুপসে যাবে। তো অবশ্যই সময় নিয়ে মেশাতে হবে। একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি 5 মিনিট ধরে এভাবে কাজটি করে নিলে কিন্তু রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। তো এটা আমার তৈরি। তারপরে এগুলোকে আমি ভেজে দেখাবো। তো এদিকে তেলটাও গরম করে নিয়েছি, বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিতে হয়। তো প্রথম আমি একটা বানিয়ে দেখাচ্ছি, এখন কিন্তু তেলটা সেভাবে গরম হয়ে যায়নি। মোটামুটি তেলটাকে ভালোভাবে গরম করে নিলে কিন্তু রেসিপিটি সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে তৈরি হয়ে যায়। তো এখানে কিন্তু সেভাবে গরম হয়ে যায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গরম হয়ে গেলে কিন্তু এমনিতেই ভেসে উঠবে। তো
এটা একটু নিচে লেগে গিয়েছিল, তো যে জন্য বলছিলাম তেলটা কী বলবো এখন পর্যন্ত সেভাবে গরম হয়ে যায়নি। তাও কিন্তু এই রেসিপিটি ফুলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু ফুলে ফুলে যাবে। আর একটু কালার করে বা একটু ডার্ক করে আমি ভেজে নেব, তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি ভেজে নিই। তো এইভাবে সাদা সাদা রেখেও কাজটি করা যায়, কিন্তু একটু কালার করে ভেজে তৈরি করে নিলে কিন্তু রেসিপিটি দেখতে ভালো লাগে। তো যে কারণে একটু সময় নিয়ে আমি কাজটি করেছি। তো এইগুলো না একটু প্লেন করে আমি কাজটি করেছি। তো পরের যে কোটা আমি ভেজে দেখাবো সেইগুলো ওই ফুলের শেপে কীভাবে আমি বানিয়েছি ওটাই আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো এই পর্যন্ত দেখছেন মানে বোঝা যাচ্ছে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, বারবার আমি একই কথাই বলি। এখন কিন্তু তেলটা ভালোভাবেই গরম হয়ে গিয়েছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়েছি। দেওয়ার পর আরেকটা দিয়েছি আমি। তো একই রকমভাবে আমি এইভাবে কয়েকটা ভেজে নিয়েছি, তারপর কিন্তু ফুলের শেপে কয়েকটা ভেজে নিয়েছিলাম। তো দেখাবো আপনাদের, রেসিপিটি দেখতে থাকুন। তো এটা কিন্তু বেশ ফুলেছে, তো এইভাবে কিন্তু ফুলে ফুলে উঠবে। আর খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যায়, তো সেদিকে একটু খেয়াল করবেন। তো মোটামুটি এইভাবে দিয়ে যখন দেখবো এটা ফুলে উঠেছে তখন আবার উল্টে দেবো, উল্টে পাল্টে একটু লাল করেই ভেজে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি আছে হয়তো, আমার যেটা মনে হয়েছে। তো অল্প করে দিলে কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, আবার খুবই অল্প করে দেওয়া যাবে না। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। মোটামুটি তেলের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে, তো সেই দিকে একটু খেয়াল করতে হবে। তো এটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি কি করেছি, ওই যে সিরাপটা রয়েছে ওর মধ্যে আমি দিয়েছি। আগের কয়েকটা আমি ভেজে নিয়েছিলাম, আর ওগুলোকে আমি নামিয়েও নিয়েছি, কিন্তু আপনাদের আমি দেখাতে ভুলে গিয়েছি। তাই এইভাবে একটা আমি দিয়েছি, ওই সিরাপের মধ্যে দিয়েছি। সিরাপটা যেন গরম থাকে সেদিকে খেয়াল করতে হবে। তো অবশ্যই এইভাবে কাজটি করে নিতে হবে। তো বলে দিচ্ছি কতটা সময় লাগতে পারে, তো আপনারা ভিডিওটি দেখুন। তো এখানে দেখুন আমি ব্যাটারটিকে দেওয়ার পর না অল্প করে ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দেওয়ার কারণে কিন্তু শেপটা অন্যভাবে চলে আসবে, একদম ফুলের মতো দেখতে লাগবে। তো আশা করি আপনারা দেখেছেন কীভাবে আমি ব্যাটারটিকে দিয়েছি। দেওয়ার পর ওই যে ছোটো বাটিটা ছিল ওটা আমি ঘুরিয়ে দিয়েছি। ব্যাটারটি যেন ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, তখন দেখতে পাবেন রেসিপিটি একদম ফুলের মতোই দেখতে লাগবে। তো এরপরে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে তৈরি হয়েছে জিনিসটা। দেখুন একই রকমভাবে আমি ভেজে নিয়েছি, দেখতে কেমন ফুলের মতো মনে হচ্ছে। সহজ সরল একটি রেসিপি, একটু অন্যরকম করে বানিয়েছি বলেই কিন্তু শেপটা অন্যরকমভাবে চলে এসছে। তো এখানে দেখুন কয়েকটা রয়েছে। তো এইভাবে দিয়ে না মোটামুটি 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু হয়ে যায়। তারপর মাঝে মাঝে উল্টে দিলেই হয়ে যায়। সিরাপটা কিন্তু অনেকটাই কী বলবো টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে ব্যাটারি সেভাবে কিছু নেই, মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রতিটা রেসিপি কিন্তু ফুলের মতো দেখতে হয়েছে। প্রথমে কোটা আমি প্লেনভাবে ভেজে নিয়েছি, তারপর কিন্তু এভাবে ফুলের মতো করে ভেজে নিয়েছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বারবার আমি একই কথাই বলি। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে, আর ভীষণই সফটভাবে তৈরি হয়েছে, দেখে আশা করি বুঝতে পেরেছেন। কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।